যুবসাথী আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগচাষী যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। আজ থেকে যুবসাথীর টাকা মিলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, আজ থেকেই 1 তারিখ নয়, 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আর নয়। আজ থেকে কিন্তু এই প্রকল্পের টাকা ছাড়ছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাত সকালে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে চমকে দিয়ে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার মুহূর্ত এগিয়ে আনলেন। যা দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে, তা মিলবে আজই, শনিবার সকালে। ঝোড়ো ব্যাটিংয়ের মতো বড় ঘোষণা করে দিলেন যুবক যুবতীদের জন্য। দেখুন, যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের গতকাল থেকে এন্ট্রি শুরু হয়েছে এবং আজ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। দেখুন, ইতিমধ্যেই জানানো হয়েছে, এদিকে বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে যে ধর্ণা কর্মসূচি শুক্রবার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শনিবার তার ঝাঁজ বাড়ল। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, যুবসাথী প্রকল্পের টাকা যা দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে, তা আজ থেকে যুবতীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমরা যে কথা দিয়ে থাকি সেই কথা রাখতেও জানি, এটাই আমাদের সঙ্গে অন্যান্যদের তফাৎ। ইতিমধ্যেই বাংলায় বেকারত্ব কমেছে 40%। আগামী দিনে আরও কর্মসংস্থান বাড়বে। ভূমিহীন ক্ষেতমজুররাও আজ থেকেই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো ভূমিহীন ক্ষেতমজুর যারা, তারাও কিন্তু আজ থেকেই সুবিধা পাবেন, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মহিলা দিবস একদিন পরে হলেও আগাম খুশির খবর শোনালেন তৃণমূল সুপ্রিমো। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করা হয়েছে, এবার যুবসাথীর টাকাও আগাম দেওয়া হবে। তো দেখুন, ইতিমধ্যেই বড় সুখবর এবার যুবক যুবতীদের জন্য, এমনটাই কিন্তু জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যুবসাথীর টাকাও আগাম দিয়ে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, দেউতা পাঁচমিতে খুব শীঘ্রই কাজ শুরু হবে, এখানেই লক্ষাধিক কর্মসংস্থান হবে। বাংলা ও বাঙালিকে যারা বঞ্চিত করেছে, তারা ধান্দাবাজ। যুবসাথীতে 90 লক্ষ থেকে 1 কোটি আবেদন জমা পড়েছে, তারা প্রত্যেকেই আজ টাকা পাবে। ধর্ণামঞ্চে এটা মাস্টার স্ট্রোক, তা বলার অপেক্ষা রাখে না। এই ঘোষণার সঙ্গে সঙ্গে হাত তালিতে ফেটে পড়ে ধর্মতলা চত্বর। তো বন্ধুরা, ইতিমধ্যেই বড় ঘোষণা বলতে পারেন যুবসাথী প্রকল্প নিয়ে, কারণ যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ থেকে টাকা দেওয়া হবে এবং ভূমিহীন কৃষকদের তাদেরও কিন্তু আজ থেকে টাকা দেওয়া হবে। তো আজ কিন্তু আপনারা টাকা পাবেন না, আপনারা সোমবার থেকে টাকা পাবেন, কিন্তু আজকে হচ্ছে শনিবার, রবিবার, এই দুদিন টাকা আসবে না। সোমবার থেকে কিন্তু আপনাদের টাকা ঢুকতে চলেছে। আশা করছি সমস্ত বিষয়টা জানতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, প্রচুর পরিমাণে সবাই যেন জানতে পারে এবং বুঝতে পারে।